কি রে রতন, আমার হোটেলের মাংসগুলো রেডি করেছিস তো? আগে যতীন বাবু, আপনার হোটেলে মাংস কেটে রেডি করে রেখেছি, আসুন এসে নিয়ে যান। এ কি রে রতন, তুই কি করেছিস? এটা মাংস নাকি আস্ত মাংসের টুকরো? হতচ্ছাড়া, এত বড় মাংসের টুকরো রান্না করলে আমার লাভ হবে নাকি? জলদি করে আরো ছোট ছোট করে কাট মাংসগুলো। এ কি বলছেন যতীন বাবু, এই সাইজ তো সবচেয়ে ছোট, এর থেকেও ছোট সাইজ করলে তো মাংস দেখাই যাবে না। মাংস দেখা না গেলে তোর সমস্যা কোথায় শুনি? তোকে মাংস সাইজ ছোট করতে বলেছি, জলদি করে কর ছোট, নয়তো তোর এই মাংস কিন্তু আমি আর নিব না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি আরো ছোট করে কেটে দিচ্ছি। কি গো, বেলা তো কম হলো না, এখনো নাক ডেকে যে ঘুমোচ্ছ? বলি, নাক ডেকে ঘুমালে কাজে যাবে কখন? আরে তাই তো, বেলা তো অনেক হয়ে গেছে, আমি এখনই কাজে যাচ্ছি গিন্নি। হ্যাঁ গো, কাজে যাওয়ার আগে দুটো খেয়ে যাবে না? না গো গিন্নি, আমি যে অনেক বেশি দেরি করে ফেলেছি, এখন দুটো খেতে গেলে যে মালিকের বকা খেতে হবে। ওগো, বলি কি, তুমি এই কাজটা ছেড়ে নতুন একটা কাজ খোঁজো। এভাবে দিনরাত খেটে তো ঠিক মতো ঘুমাতেও পারো না। প্রতিদিন সকালবেলা কাজে বের হও আর গভীর রাতে বাড়ি ফিরো। এটা দেখতে যে আমার কাছে একদমই ভালো লাগে না গো। এই কাজটা ছেড়ে দিলে তো আর কোনো কাজ পাবো না গিন্নি, এমনিতেই আগের কাজ চলে যাওয়ার পর এই কাজটা খুব কষ্টে পেয়েছি, এটা ছেড়ে দিলে যে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ গো, তাও তো ঠিক বলেছো। আচ্ছা, এবার তাহলে কাজে যাও। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। আজও কিন্তু কাজ শেষে রাতে বাড়ি ফিরবো, তুমি নিমকিকে নিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? কি রে কানাই, সকাল থেকে দেখছি তুই একাই হোটেল সামলাচ্ছিস। বলি, আজ কি ওই নিতাই বেটা দোকানে আসেনি নাকি? আগে কর্তা বাবু, আজও কাজে দেরি করে আসছে। এভাবে প্রতিদিন কাজে দেরি করে আসলে যে দোকানের অনেক ক্ষতি হয় কর্তা বাবু। আমার তো আর 4-5টা হাত নয় যে একাই সব কাজ করব। হ্যাঁ রে কানাই, তা তুই ঠিকই বলেছিস। দিদি নিতাই কাজে অনেক দেরি করে আসছে, এভাবে কাজ করলে চলে নাকি? শুধু কি দেরি করে আসে কর্তা বাবু, আপনি না থাকলে তো বেটা কাজেও অনেক ফাঁকি দেয়। আমি বলেছিলাম কর্তা বাবু, আপনি নিতাইয়ের একটা ব্যবস্থা করেন, এভাবে তো আর হোটেলের ব্যবসা চলে না। কি রে কানাই, আমাকে নিয়ে কিছু বলছিস নাকি রে? না না নিতাই দা, কি যে বলো না তুমি, তোমাকে নিয়ে আমি আবার কি বলবো? আমি ওই সামনের টেবিলটায় কিছু ভাত দিয়ে আসি। কি রে নিতাই, তুই আজও দেখছি অনেক দেরি করে কাজে এসেছিস। বলি, এটা কি তোর বাপ দাদার হোটেল নাকি যে বেলা 12টার সময় কাজে